ভিডিওটা শুরুতে তোমাদেরকে একটা কথা বলি। এই নাইটি পরেই তোমরা দেখবে ভিডিওটা আমি এন্ড করেছি। এন্ড করে ভিডিওটা যখন এডিট করতে যাচ্ছি তখন দেখি আমি ভিডিওর শুরুতে মানে সকালবেলায় যেই পার্টটা শ্যুট করেছিলাম সেই পার্টটা খুঁজে পাচ্ছি না। কারণ সেই পার্টটা আমি ওই মাইক্রো ভিডিও অন করে তারপর শ্যুট করেছিলাম, দেখছি নেই, সেভ হয়নি ওটা মনে হয়। তো যাই হোক, গুড মর্নিং। এখন বাজে রাত 11টা 20। ভিডিওর ইন্ট্রোটা দেওয়ার জন্য আমি বলছি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কিবার আজ হলো মঙ্গলবার। তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো। কেমন একটা অড লাগছে, এটুকু পার্ট অ্যাড না করলে তোমরা বুঝবে না, ভাববে যে হঠাৎ করে শুধু ভিডিও শুরু করে দিল। এটাই হচ্ছে কারণ। হ্যাঁ বাবা, অনেক বেটার, অনেক বেটার। ওইটার মধ্যে কেমন একটা লাগছিল। তো এই যে দেখো 8টা 20 বাজতে যায় আর আমার শেরু সোনা এই যে এখানটায় শুয়ে আছে। কর্তামশাই চলে গেছে কাজে, আজকে আর্লি ছিল তার জন্য চলে গেছে। বাবা, কালকে জানো কি হয়েছে? কালকে তোমাদেরকে বলিনি, কালকে আমি পড়ে গেছিলাম সিঁড়িতে এই কলপারে যেতে গিয়ে। মাছ নিয়ে এসেছিলো, আজ আশবাজার নিয়ে এসেছিলো, তো ব্যাগটা ধুতে যাব, মাছের ব্যাগটা। এইবার যেতে গেছি, সিঁড়ির উপরে বরের জুতো ছিল, এবার বরের জুতোর উপরে পা দিয়েছি, ব্যাস খুব যে ব্যথা পেয়েছি। কালকে তো বুঝতেই পারিনি যে ব্যথা পেয়েছি, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি হ্যাঁ কোমরে চোট লেগেছে। এমনিতেই কোমর ভাঙা আমার, এমনিতেই কোমরে যন্ত্রণা, তার মধ্যে আবার পড়ে গিয়ে কোমরেই চোটটা পেয়েছি। ভাবতে পারছো কি অবস্থা হবে আমার? তো কোমরে দেখছি সকালবেলা হাঁটতে পারছি না, কোমরে যন্ত্রণা হচ্ছে। থাইতে, ডান পায়ে থাইতে, ডান পাশের কোমরে আমার ব্যথা, আবার ডান পাশেই আমি চোটটা পেলাম। ভাই ওয়াহ। তো যেটা বলছিলাম যে আজকে কর্তামশাইয়ের আর্লি ছিল, চলে গেছে। আর হচ্ছে রান্নাবান্না নেই, কারণ 3 দিন পর পর একেবারে রান্নাবান্না করেছি। আজকের দিনটা আমার রেস্ট রান্নাঘরের দিক থেকে, কারণ গতকালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে ডিমের ঝোল, 2 পিস ডিম, 4 পিস আলু, 2 পিস 2 পিস করে আলু, ডিমের ঝোল আর ইলিশ মাছের বড়া, যেটা কিনা আমি ভালো খাই। তো ওই 2 পদ দিয়েছে, আর ডাল ছিল, বরের জন্য ডাল একটু রেখে দিয়েছিলাম, তো ওই ডাল দিয়ে ইলিশ মাছের বড়া দিয়ে ডিম দিয়ে দিয়েছি। আর আমার জন্য তো একই থাকলো, আমি তো সকালবেলাতেও ইলিশ মাছের বড়া দিয়েই খাবো, আমি এত ভালো খাই। তো সুতরাং সকালবেলায় শুধু ভাত করেছি আর ডিমের ঝোল আর ডাল, এই দুটো পদ জাল দিয়েছি, ব্যাস। আর আমার কোনো কাজ নেই, রান্নাঘর একদম পুরো ফ্রেশ, কোনো অসুবিধা হয়নি। মানে কোনো রকম এমন কিছু পড়েনি যাতে করে আমার রান্নাঘর না মুছলে হবে না, না ইয়ে করলে চলবে না, সেটা বুঝেছো? পাথরের আওয়াজ মারাত্মক কানে লাগে। ও, তার জন্যই ভাবছিলাম যে আজকে না হয় ভিডিও করব না, তারপরে ভাবলাম না করি। ওই বুধবার দিন মানে আগামীকাল তোমরা ভিডিও পাবা না। বেশ কিছু মানুষ আছো তোমরা বলবে কী ব্যাপার আজকে ভিডিও দিলে না, যে আজকে ব্লগ ভিডিও দিলে না, যে ব্লগ ভিডিও না দিলে ভালো লাগে না। তার জন্য ওই ইয়ে করলাম না, শুরুই করলাম। আর হ্যাঁ, গতকালকে বলেছি না যে ওয়াইফাইয়ের লাইন ঠিক করে দিয়ে গেছে, এখন দেখো সবুজ হয়ে রয়েছে। আর 2 দিন ধরে শুধু রেড ব্লিঙ্ক করেছে, শুধু এরকম ব্লিঙ্ক করেছে আর রেড হয়েছিল। এখন ওয়াইফাইয়ের লাইন ঠিক আছে। ও, কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা গতকালকে করে রেখেছি ঠিকই, কিন্তু এডিটও করা হয়নি, আবার আপলোড তো করা হয়নি, সেটা এখন করতে বসিয়ে দেবো। আর বর গেল, এখন আমি থাইরয়েডের ওষুধ খেলাম, আধা ঘন্টা পর ভাত খাবো, 9টার দিকে আমি ভাত খাবো, ঠিক আছে? হ্যাঁ, চলো আবার তাহলে পরে আসছি। দেখো বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি, আর এই যে একটা ইলিশ মাছের বড়া, আর একটুখানি লবণ নিয়ে নিয়েছি, আর এই যে শেরু বাবার ভাতও বেড়ে নিয়েছি, আর এই যে আমার শেরু বাবা। আসো না, তোমার নাম সোনা? নকশা, ওরে বাবা, ওরে বাবা। তো চলো খেয়ে নিই। এতক্ষণ শুয়ে শুয়ে শেরুর সঙ্গে বদমাইশি করছিলাম, মাথার অবস্থা দেখো, কাজ না থাকলে যা হয়। এই যে গন্ধ, গন্ধতেই তো কামাল। ওয়েট করতে পারছি না কখন মুখে দেবো। রাস্তা দিয়ে শোনা, রাস্তা দিয়ে, আমাদের বাড়িতে না। লোয়া ভাঙা টিন ভাঙা বই খাতা আমাদের বাড়িতে না।
আমি যখনই বলি শোনা রাস্তায় রাস্তায়, ও ঠিক বুঝতে পারে, ব্যাস তখন আর উত্তেজিত হয় না। মাখতেই কত সময় লাগছে, ভালো করে আয়েশ করে। অ্যাকচুয়ালি এই পাতার বড়া না, এই পাতা দিয়ে শুধু খাওয়া হয়ে যায় জানো, মাছ লাগে না। হুম, এই স্বাদের বর্ণনা করে বোঝাতে পারবো না আমি তোমাদের, এত টেস্ট। আর বড় বড় গরস না নিলে পরে পুরো মুখের মধ্যে ফ্লেভারটাও। চলো খেয়ে নি। তো বন্ধুরা, খাওয়াতে বসলাম সেরোকে, বসতেও পারছি না, এইসব জায়গায় কি যে ব্যথা লেগেছে, বাপরে বাপ। ওদিকে কত মাসে পৌঁছে গেছে কাজে, ফোন করলো না। আজ তো মঙ্গলবার, আজ ওপরে নিরামিষের দিন। পনির দিয়ে গেল, বাইরে গেটে ঝুলিয়ে দিয়ে গেল, আমি দিয়ে আসলাম উপরে। চলো সোনা তারা খাইয়ে নি। আরে সোনা, তুমি তোমার সোনা সত্য শোনা তো, দুধ শোনা আমাদের। তো বন্ধুরা দেখো, দোকানে চলে এসেছি। আর বাইরে দেখো, যে জামা কাপড় মেলে দিয়েছি তার আগে কিন্তু আমি দোকান ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরে যে বড় বারান্দাটা রয়েছে, সেই আমার এরিয়াটুকু ঝাড় দিয়ে নিয়েছি। বাদ বাকি যারা দোকানিরা আছে তারাও কিন্তু তাদের এরিয়াটা বাইরের দিক থেকে ঝাড় দিয়ে নেয়। তো ওটা করে নিয়ে এইবার ডেস্কটা আমি পরিষ্কার করছি। যেহেতু বর বাড়ি মানে যখন নির্দিষ্ট টাইমে কাজে যায়, তাই বরই এই সমস্ত কাজগুলো করে। আর যেদিন যেদিন আর্লি যায় সেদিন সেদিন আমি এসে করি। তো আজকে আমি ভাবলাম যে চলো এই জিনিসগুলো সরিয়ে নিয়ে একদম পুরো ভালো করে পরিষ্কার করে নিই। আর ওই দেখো দোকান খুলতে দেরি, আর ওই যে চুন্নু মুন্নু হুন্নু সব এসে হাজির। ওই দেখো দোকানের উপরে পা তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ধলির মেয়ে, এটা হচ্ছে ধলির মেয়ে। উপরে যে ধুলোগুলো আছে, মানে নেল পলিশের যে খাপের ভিতরটা না, ওটা তো আর ন্যাকড়া দিয়ে মোছা যায় না ঠিক মতন, ওগুলো ফু দিয়ে পরিষ্কার করতে হয়। আর ওই দেখো একটা তো পুরো দোকানের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আমার কাজ দেখছে। ওই যে বলছি নিচে নাম নিচে নাম, ওরা কে শোনে কার কথা। আর আমি কিন্তু ওই উপরের ডেস্কটা কলিং দিয়ে পরিষ্কার করছি। এরা একবার ওই যে বিপরীত দিকে দোকান দেখছো, ওই দোকানের বারান্দায় গিয়ে বসে একবার, আবার আমার এদিকে দোকানের এইদিকে বারান্দায় এসে বসে একবার, এই করতে থাকে। আমি ওদের জন্য ঠিক মতন দোকান খুলতে পর্যন্ত পারি না, মানে শাটার ওঠাতেও পারি না বা শাটার নামাতেও পারি না। 14 বার বললে পরেও সরে না, বিশ্বাস করো। মানে চিত হয়ে শুয়ে থাকে আমার দিকে তাকিয়ে, যে একটু আদর করো, এই আর কি। বন্ধুরা, এই বসলাম। বাপরে, যেদিন বর দোকান খুলে না সেদিন আমার প্রেশারটা একটু বেশিই পড়ে। আর আমার কোমর থাই দিয়ে অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ঠিক আছে চলো, চলো পরে আসছি। চামচ ধুয়ে নিলাম, মুভি দেখছি। এই যে এই ফোন থেকে মুভি দেখছি। তা মুভি দেখা মানেই মুখ চালানো, তো কিছু তো খেতে হবে। তো যেই এই বাক্সটার মধ্যে করে আমি সন্ধেবেলা চায়ের কাপ বিস্কুট সব এটার মধ্যে নিয়ে আসি, অনেকটা বড়। তো এটার মধ্যে নিয়ে এসেছি। কালকে নিয়ে এসেছিলাম ক্যাডবেরি, ক্যাডবেরি অর্ধেকটা খেয়ে ফেলেছি, সিল্কের অর্ধেকটা খেয়ে ফেলেছি, অর্ধেকটা রেখে দিয়েছি ভয়েতে, যে সব একবারে খেলে কিছু যদি আমার হয়ে যায়, তার জন্য ভয়েতে রেখে দিয়েছি। তো আজকে নিয়ে এসেছি এই যে কেক। এটা কোন দিনের কেক? এটা হচ্ছে সায়নের জন্মদিনের কেক, ঠিক আছে। তো আমি অল্প একটুখানি খেয়েছিলাম, আর বর নিয়ে গিয়েছিল টিফিন হিসেবে অফিসে। অফিস বললে আবার অনেকের প্রবলেম হয়, অফিসে আমি তো অফিসেই বলি, বেরিয়ে যায় আমার থেকে, কিছু করার নেই। আর এই যে আমি নিয়ে আসলাম এটা, এখন বসে বসে খাবো আর মুভি দেখবো, ঠিক আছে। অল্প অল্প করে খাবো আর মুভিটা দেখবো। এবার এটা তোমাদেরকে শুধু দেখেই আমি ছেড়ে দিতে পারতাম যে হ্যাঁ এই যে নিয়ে এসছি, কেক নিয়ে এসছি, খাচ্ছি, কিন্তু কিছু কথা বলার আছে।
আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সেটা তোমরা সবাই জানো। কি আমার ব্লগ ভিডিও, কি আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও, সব কিছু নিয়েই ভিডিও হয়, কোনো ব্যাপার না। আমার তাতে ভালোই লাগে। কেন বলো তো? কারণ চর্চায় থাকাটা ভালো। আর যখনই মনে করবে, যখনই দেখবে তোমার শত্রুর সংখ্যা অনেক বাড়ছে, তখনই বুঝতে হবে যে তোমার মানে কি বলবো, পজিশনটাও উঁচুতে যাচ্ছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য মাইন্ড করি না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু জিনিস শুনলে পরে, দেখলে পরে আমার হাসি পায়। আমার সায়নের যে জন্মদিন পালন করেছি মানে ননদ পায়েস করে পাঠিয়ে দিয়েছে, আর হচ্ছে আমি কেকটা নিয়ে এসেছি, আর কিছুই কিন্তু পালন করা হয়নি, জাস্ট ওইটুকুনি। তো সেটা আমি কেন করেছি, এর পেছনে কোনো কারণ আছে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা যারা বলে তারা মনে হয় জ্ঞান হওয়ার পরে জ্ঞান হওয়ার জন্য অপেক্ষা করেনি। মনে হয় পেট থেকে বেরিয়েই তার মাকে গিয়ে জিজ্ঞেস করেছে, ও মা, তুমি আমাকে জন্ম দিলে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে, তার জন্য তুমি আমাকে জন্ম দিয়েছো। বলো বলো বলো, কারণটা বলো। আবার তারা যখন সন্তান জন্ম দিয়েছে, কোনো কারণ বশতই জন্ম দিয়েছে। বুঝতে পারলে? তারা যখন তাদের সন্তানের জন্মদিন পালন করে বা তাদের কোনো কিছু, নিজেদের কোনো কিছু সেলিব্রেট করে, কোনো কারণবশতই করে, কারণ ছাড়া ভালোবেসে কোনো সময় কোনো কিছু করে না। সেই কারণে আমি সায়নের জন্মদিনের জন্য কেক নিয়ে এসেছি, কেক কাটা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করেছে, আমি আশীর্বাদ করেছি। সেটার পিছনেও মানুষের কারণ খুঁজছে। মানুষের এত জ্বালা, ভাবতে পারছো কতটা জ্বালা? আমি এইগুলো শুনে, এগুলো দেখে আমার জাস্ট হাসি পায়, আর ভাবি এরা তো কারণবশতই সব কিছুই করছে, কারণ ছাড়া কোনো কিছু কিন্তু করছে না। আমাকে নিয়ে বললে পরে ভিউজ হয় জানি, ঠিক আছে। আচ্ছা, এই যে যখন শ্বশুর শাশুড়ির 50 বছরে বিবাহবার্ষিকী পালন করেছিলাম, তখনও কি কোনো কারণ ছিল? তখনও কোনো কারণ ছিল? মানে এরা যেই হিসাবে কারণটার কথা বলে, তাতে করে মনে হয় যেন কোনো গন্ধ, সন্দেহের গন্ধ। সিরিয়াসলি, বুদ্ধি শুদ্ধি যত বয়স হচ্ছে তত লোক পাচ্ছে, আর কন্ট্রোভার্সির নাম করে শুধু নোংরামো হচ্ছে। চলো আমি খাই আর দেখি। কেকটা যা ডিলিশিয়াস, কি বলবো। হ্যাপি। বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। সাথে আছে এই যে ইলিশ মাছের বড়া একটা, এই যে আছে ডিম এখানে, আর আছে চাটনি। চামচটা চাটনির জন্যই নিয়েছি, তো চাটনির মধ্যেই থাক। প্রথমে ডিম দিয়ে খাবো, তারপরে ইলিশ মাছ দিয়ে খাবো, তারপরে চাটনি আর পাঁপড়। চলো খেয়ে নিই। বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে আমার শেরু সোনা। চলো খেয়ে নিই। তাই দেখো, আবার সেই এলিয়েনের ইসেটা নিয়ে চলে আসছে। এটা ডোমের মতন লাগে আমার, কারণ এই যে আবার নেল এক্সটেনশন করাবো তার জন্য। আর আজকে একদম বিকাল থাকতে থাকতেই চলে এসেছি, আর এই যে সামান টামান সব নিয়ে আসছে। আচ্ছা, আমি যদি এখান থেকে কোনো নেল পালিশ চুজ করে দিই, সেটাও দিলে হবে? এইটা সম্পূর্ণ সব আলাদা না? সব নেল পালিশ সব আলাদা? ও, আমি আরও ভাবছিলাম তোরা বলবো যে আমার পছন্দ মতো নেল পালিশ দিতে হবে। দেখা, আমি আজকে জানিস 3 বার আমার নিজের নাক ডাকের আওয়াজে আমার ঘুম ভাঙছে। শরীর এত ক্লান্ত। এটা কি গ্লিটার দেওয়া? কেন? কি দারুণ! ওয়াও! আর এইটার জন্য আলমন্ড শেপের নেল লাগবে, এই কাঠটা, এই নেল পলিশটার জন্য। এই নেল পলিশ ছোট নখে ভালো মানাবে না। কি দারুণ গ্লিটার দেওয়া ভেতরে, জুডিওর। এটা গ্লিটার দেওয়া। ও বাবা, এটা তো আমার হাতে বিশাল যাবে। আর দারুণ দারুণ সব কালার, ব্লু কালার, এক কালার, এটা হচ্ছে এক কালার, ওটার সঙ্গে এটাও হচ্ছে জুডিওর, এটা হচ্ছে শিমারি। ওয়াও, এই কালার রেখে আমি ওরে যেই কালার পাঠাইছি স্ক্রিনশট, সেই কালার তো করাবো না। এই যে এই কালার, ওরে বাবা! কেন? নেল পলিশ এগুলো, জেল পলিশ না। এগুলি নখে দেওয়া যাবে না? না, এই নরমাল নেল পলিশ। এমন পজ করে দুটো গালাগালি দিয়ে নি, দেওয়া হয়ে গেছে। এই আজকে আমারটা আমি ঘষুম। হ্যাঁ,
তুই ঘষিস না, আমার বিরাট ভয় লাগে। আমি আরো ভাবলাম এগুলো হচ্ছে এই নেল আর্ট করবে সেই এরই কালার, এক্সটেনশনেরই কালার। এইটা আমার দারুণ লাগছে। এই কালার হবে না, এইটা হবে না। এবার 3 ঘন্টা পুরো পাক্কা লাগবে। এখন বাজে হচ্ছে তোমার 6:03, তাও 6টা বেজেই গেল। 5:30টার সময় বলছিলাম আসতে, আমি 5:11-তে ওরে মেসেজ করে শুয়েছি যে তুই বেরোনোর আগে ফোন করবি, দিয়ে 3বার নিজের নাক ডাকার আওয়াজে হুড়ুম হুড়ুম করেছি। অতিরিক্ত ক্লান্ত, হ্যাঁ। নতবা আমি কখনো নাক ডাকি বলে আমার জানা নাই, আর আমার পাশে যে সেও বলে নাই কোনো সময়। হয়তো সে যখনই ডাকছি তখনই বলতো যে তোমার সর্দি লাগলে এক নাকে আওয়াজ হয়, আরেক হচ্ছে ক্লান্ত থাকলে খুব আওয়াজ হয়। এছাড়া আমি নাক ডাকি না। তো চলো, যে নাক ডাকে সবসময় সে কখনো নিজের নাক ডাকে কখনো ওঠে না। আমি ডাকি না বলেই আমার নিজের নাক ডাকের সাথেই উঠে গেছে। চলো তাহলে শুরু করি যাত্রা। আর ওর ফোন থেকে একটুখানি লাইভে আসি, চুপচাপ বসে থাকবো, লাইভেও আসি। তো এই দেখো বন্ধুরা, আমার নেল এক্সটেনশনের ফাইনাল লুক। এবার কিন্তু এই রকম আমি নিউড শেডের মধ্যে হোয়াইট দিয়ে আর কি ডুয়েল কালার করেছি। ডুয়েল কালার না, বাই কালার করেছি। কেমন লাগলো কমেন্ট করে। তো বন্ধুরা ফাইনালি হলো, এই হচ্ছে ফাইনাল লুক। একটু নতুনত্ব ট্রাই করলাম, রেজাল্ট কিন্তু বেশ ভালো এসছে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। কালার কম্বিনেশনটা নিউডের সঙ্গে হোয়াইট রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো এখন সব কিছু নামিয়ে ঠামিয়ে এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে। এই যে ও এখনও যায়নি, ও যাবে। চলো বাবারি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পুজো দিয়ে যেতে পারিনি, কারণ যখন গেছি তখন 5:30 বাজে, তখন সন্ধ্যা হয়েছিল না, তার জন্য বাড়ি এসে পুজো দিয়ে নিলাম। এখন শেরুকে খাওয়াবো, তার মধ্যে কর্তামশাই চলে এসছে আর নিয়ে এসছে দেখো ফুচকা। আগে শেরুক সোনাকে খাওয়াবো, তারপরে গিয়ে ফুচকা খাবো, ঠিক আছে? আর হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর হয়েছে এবারেরটা। দেখো শেরুকে খাইয়ে নিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত উতলানোর টাইম হয়ে এসছে, হালকা হালকা ধোয়া উঠছে। আর এদিকে দেখো ফুচকাটা সাজিয়েও নিয়েছি। ফুচকার মধ্যে আলু ভরে নিয়েছি আর বাটির মধ্যে জল ঢেলে নিয়েছি। চলো ভাতটা বন্ধ করে দিয়ে তারপরে ঘরে যাব। এই এখন কটা বাজে জানো? 9:35 বাজে। এখন ফুচকা খেয়ে ভাত কী করে খাবো আমি তাই ভাবছি, উতলে গেছে। চলো যাই ঘরে যাই। ভেবেছিলাম ভাত খেতে পারবো না, যে ফুচকা খেয়েছি ভেবেছিলাম ভাত খেতে পারবো না। দেখো দেখো কায়দা দেখো, যেই আমি ভিডিওটা করতে বসলাম আমার হাতটা মুখ দিয়ে দিয়ে দিল যে নাও কথা তুমি বলো, কিন্তু আমারে চুলকায় দিতে হবে। এই তুই তো ডেঞ্জারাস রে, কিরে তুই তো ডেঞ্জারাস। মাইকেল জ্যাকসনের গান। তো ভাবছিলাম যে ভাত খেতে পারবো না, ফুচকা খেয়ে পেট পুরো ভার হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে ইলিশ মাছের বড়া, ওইটার লোভে লোভে খেতে বসেছি। আর আজকে দিয়েছে হচ্ছে একটা, আজকে তো নিরামিষই ছিল, ওপরে পনির দিয়েছে, তিলের বড়া, আর হচ্ছে তোমার একটা নিরামিষ পাঁচমিশালি ঘ্যাট, কাঁঠালের বীজ দিয়ে, ডাটা দিয়ে, তারপরে পটল দিয়ে, আলু দিয়ে একটা পাঁচমিশালি হোক যাই হোক একটা নিরামিষ তরকারি করেছে। ওইটাও ভালো লাগলো খেতে। আর ইলিশ মাছের বড়ার তো কোনো জবাব নেই। তো এই দুই পদ দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। আর এখন আসলাম ভিডিও এন্ড করতে। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে বিশ্বাস করে একটু ইচ্ছা করছে না, কারণ ওই টানা 3 ঘন্টা ওইভাবে নেল এক্সটেনশনের জন্য বসেছিলাম তো, আর তার মধ্যে ঘুম পাচ্ছে। তোমাদেরকে তো বললাম যে 3বার নিজের নাক ডাকের আওয়াজে নিজে উঠে গেছি 15 মিনিটের মধ্যে। 5:11 নাগাদ আমি ওইলারে মেসেজ করে শুয়েছি, চোখটা বন্ধ করেছি। তারপরে 5:32-এ চোখ খুলেছি। আর চোখ খোলার আগে 3বার আমি জেগে গেছি নিজের নাক ডাকার আওয়াজে। তো তারপরেও আমার মারাত্মক ঘুম পাচ্ছে, মানে শরীর খুব ক্লান্ত, তার জন্য খুব ঘুম পাচ্ছে আমার। তাই এখন আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে ইচ্ছে করছে না। কালকে দোকানে গিয়ে ঠিক করে ফেলবো, ঠিক আছে? আর আমার এই ফোনে নেটটাও খুব ভালো, দোকানেই আপলোড হয়ে যাবে। এছাড়াও ব্লগ ভিডিও আগে দিচ্ছি এখন, আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও পরে দিচ্ছি। একটা করে ভিডিও দিতে দেখতে পাচ্ছ আমি সময় পাচ্ছি না, একটা ভিডিও করব সেই সময়টুকু আমি পাচ্ছি না।
আর তোমরা বলো 2টো করে 3টে করে ভিডিও দাও। বাবা সেই সময় অতীত। তখন আমি বাইরে যেতাম না, বাইরের কাজ করতাম না, ব্যবসার কাজ করতাম না, তার জন্য পেরেছি, এখন আর পারি না। রাখো, খাই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শোনা, কন্টিনিউ 2 মিনিট দিলাম। বাবা আমি আর পারছি না, চুলকানি মোটে শেষ হয় না ওর। আমি পারবোই না, যতই তুমি ঘষো। না আমি পারবো না। উড়ে বাবা দেখো না, বুকের উপরে উঠে গেছে আমার। আমি পারবো না। হ্যাঁ যা, বাবার কাছে যা, পুরো বুকের উপরে উঠবে। আলাদাই আবদার। আবার আসছে, আবার আবার। হ্যাঁ এবার তোয়ালিটা নেবে। এইটা দিবি না, ওইটা নিয়ে জ্বালাবো। এই এই এই, একদম না, না না, চতুর্দিকে বাধা দিচ্ছি না। চলো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। কালকে বুধবার, কিন্তু কালকে বরের ছুটি নেই, কালকে বরের কাজ আছে, তাই কালকে রান্নাবান্না করতে হবে। আজকে যে রান্নাটা করবো বলে ভেবেছিলাম, সেই রান্নাটা কালকে করব। মাছের তেল পটকা ভাজা। ওই যাই যাই যাই, না না, আসো আসো আসো, চুলকাই দিয়ে আসো। তুমি আসো আমার কাছে, আসো, তুমি চুলকাই দিচ্ছি, আসো আসো আসো। মাছের তেল পটকা ভাজা আর কাটা মাছের ঝোল। ওই যে দেখো আইসা বসছে। কে কইছে কথা বোঝে না ও? ওই দেখো হাত দিয়ে না, মুখ দিয়ে এরম করে টানে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওই যে